কাতারের ভেন্যুগুলো পরিদর্শনে গিয়েছিলেন ফিফা সভাপতি, দেখেছেন কাজের অগ্রগতি। উদ্বোধনী ম্যাচের ভেন্যু আল বাইতে একটি 7-এ-সাইড ম্যাচও খেলেছেন ইনফ্যান্তিনো। 60,000 দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়াম দেখে রীতিমতো বিস্মিত তিনি। এখানে খেলার অনুভূতি অবশ্যই বিশেষ। আল বাইত দর্শনীয়, ফুটবলের জন্য আদর্শ স্টেডিয়াম। স্থাপনায় কাতারের নিজস্ব শিল্পের একটা ছোঁয়া আছে। ছাদের অংশে আরবের প্যাটার্নটা খুবই সুন্দর। এক কথায় ভাষা হারিয়ে ফেলেছি আমি। 2022 সালের 21শে নভেম্বর এই ভেন্যুতেই ইতিহাসের সেরা ফুটবল বিশ্বকাপ আসর মাঠে গড়াবে। ফুটবল বিশ্বকাপের বাকি বছর দুয়েক। এই আসরের আয়োজক কাতারকে নিয়ে শুরু থেকেই ছিল নানা বিতর্ক। কাতারকে আয়োজনের সত্ত্ব পাইয়ে দিতে ঘুষ নিয়েছেন ফিফা কর্তারা, এমন অভিযোগও আছে। তবে আপাতত সেসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না জিয়ান্নি ইনফ্যান্তিনো। আসর নিয়ে কাতারের অগ্রগতি সত্যি সন্তোষজনক। তাদের পরিকল্পনা আমরা শুনেছি। আমার বিশ্বাস বাস্তবে এটা অনেক বেশি আকর্ষণীয় হবে। গেল 6 মাসে গোটা পৃথিবী যখন থেমেছিল তখনও তারা কাজে গিয়েছে। আমি আগের চেয়েও বেশি আত্মবিশ্বাসী। 2022 সালের এই সময়টাতে কাতারের তাপমাত্রাও সহনীয় পর্যায়ে থাকবে। সারা বিশ্বের ফুটবল প্রেমীদের এখানে এসে খেলা উপভোগে কোনো সমস্যা হবে না। আগের যে কোনো আসরকে ছাড়িয়ে যাবে এই আসর। আয়োজকদের আতিথেয়তায় মুগ্ধ ফিফা প্রেসিডেন্ট। করোনা মহামারীর স্থবিরতা শেষে আবার কবে স্বাভাবিক হবে পৃথিবী, সেটাই এখন অপেক্ষা। ফিফা সভাপতি ইনফান্তিনোকে আল বাইতে আমন্ত্রণ জানাতে পেরে আমরা আনন্দিত। আরব বিশ্ব ও মধ্যপ্রাচ্যের ইতিহাসের প্রথম বিশ্বকাপের আয়োজক হওয়ার সুযোগ পেয়ে আমরা গর্বিত। করোনা মহামারীর কারণে আমাদের দায়িত্ব আরও বেড়েছে। আশা করছি 2022-এর নভেম্বরের আগে মাঠে দর্শক প্রবেশের সুযোগ সৃষ্টি হবে। এরই মধ্যে ভেন্যুগুলোর নির্মাণ কাজ 90% সমাপ্ত হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা। মাকসুম আলম খান, সময় সংবাদ।